পাবনায় এসে কোথায় থাকতেছি আর থাকার ব্যবস্থা কিভাবে হলো। আপনি যদি টাকা ছাড়া ভ্রমণ করতে চান বাংলাদেশের 64 জেলা, প্রথমত হচ্ছে আপনার একটা লিঙ্ক আপ থাকতে হবে। লিঙ্ক আপ বলতে কোথাও যদি বিপদে পড়ে যান তাহলে সেইখানে আপনাকে উদ্ধার করবে এমন মানুষ থাকতে হবে। যেমন আমি কিছু কিছু জায়গায় বিপদে পড়ছি, ওইখানে হচ্ছে উদ্ধার হয়েছি আলহামদুলিল্লাহ। পাবনা এসে কোথায় থাকবো জানি না, তাও হচ্ছে আস্তে আস্তে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়, তো উনি ওনার বাসায় থাকতে বলেন। তো এর আগে হচ্ছে আমার একটা ফেসবুক ফ্রেন্ড আছে আপু, মিফতাউল জান্নাত তানিয়া আপু। উনিও অনেক ভ্রমণ করেন, ওনাকে আমাদের যে ট্রাভেল কমিউনিটি আছে সবাই চিনে থাকেন। তো উনি হচ্ছে বললো যে ওনার ফ্রেন্ডের মেচে থাকতে। তো আমি হচ্ছে ওনার ফ্রেন্ডের মেচে আসি, ভাইয়ের মেচে আসি। তো খাওয়া দাওয়া করলাম, মোটামুটি এখন ঘুমাবো। তো বিষয়টা হচ্ছে আপনি যদি ভ্রমণ করতে বের হন টাকা ছাড়া, প্রথমত আপনার লিঙ্ক আপ লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ফেস ভ্যালু লাগবে। ধরুন আমার এখন ফেস ভ্যালু নাই, আমার পেজের ফলোয়ার খুব কম, আপনারা সবাই জানেন। জাহিদ মুসাফির যে পেজটা আছে, এটা আমার আইডির থেকেও খুব কম ফলোয়ার্স। যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি 1000 ফলোয়ার নিয়ে বের হয়েছি, এখন 5000 ফলোয়ার। আমি ফলোয়ার জন্য মূলত বের হই নাই, মূলত বাংলাদেশটাকে ঘুরে দেখব, বাংলাদেশের মানুষ সম্পর্কে জানবো, বিভিন্ন জেলার মানুষের অতিথিয়তা, বিভিন্ন জেলার মানুষ কেমন এটা সম্পর্কে জানবো। তো যাই হোক, আজকে পাবনায় আসি, এটা হচ্ছে আমার 37তম জেলা আর 44তম দিন। 44টা দিন আমি টাকা ছাড়া ভ্রমণ করতেছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হচ্ছে আমি টাকা খরচ করেছি, আর সেগুলো হচ্ছে আপনার আমার পরিচিত, আবার বিভিন্ন জায়গায় থেকেছি, ওইখানে কিছু টাকা কেউ গিফট করেছে, আর ডিসি স্যার দিয়েছে, ওইখান থেকে খরচ করেছি। বিপদ তো আর বলে আসে না। সো যারা ইন্সপায়ার হন আমার ভিডিও দেখে যে টাকা ছাড়া বের হবেন, বের হওয়ার আগে অবশ্যই অনেক কিছু চিন্তাভাবনা করে বের হবেন। আমি কাউকে ডিমোটিভেট করছি না, সময় আছে, ঘুরতে বের হয়ে যান, আল্লাহ ভরসা, আল্লাহ আপনার রিজিক রাখছে, বের হয়ে যান। এখন তবে বের হওয়ার আগে অনেক কিছুই চিন্তা ভাবনা করে বের হবেন, অনেক চ্যালেঞ্জিং কিন্তু বিষয়টা, যেটা আমি বের হওয়ার আগে বুঝি নাই। বের হওয়ার পর অনেক কিছু চ্যালেঞ্জ আমার মোকাবেলা করতে হয়েছে। তো আজকে এতটুকু আশা, ইনশাল্লাহ আমার কিছু সংখ্যক জেলা বাকি আছে, আশা করছি এগুলা এই নির্বাচনের আগে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সবাই দোয়া করুন।